ভাতটা বসিয়ে দেবো, মাছ 3 পিস করে নেবো। তুই কি এখন পোনা খাবি, রাত্রিরে ফ্যাসা খাবি? যেটা বলবে তুমি, যেভাবে দেবে সেভাবে খাবো। আমার তো ইচ্ছা নিজস্ব করে যেভাবে তুমি দেবে সেভাবে ভালো বলবে সেটা। গন্ধ বোতলটায় ছিল তোমার জানলার ওদিকে কোথাও, ওখান থেকে এখানে এসছে। না না, আমার এই বোতল ছিল না, ওদের ঘরে ছিল। কেন ওদের ঘর থেকে এসছে? হ্যাঁ, ওদের ঘর থেকে এসছে। আমার নেট খালি আমার এমনি 2টো বোতল সোজা জানলায় রয়েছে, ভালো। বেশি বলি না, কেন বেশি বললে বেশি খরচ হবে। জল খেলাম তো, ডিমটা দিলাম রান্নাতে দিয়ে। এক ঘন্টায় রুটি হলো, 11:30 থেকে 1:30। কাজে হাত দিলে বাবা করতে কতক্ষণ লাগে রে ভাই? এই কি সারাদিন কাজকর্ম করে রাত্রিরে আর পারি না, বসে ভাত করো, এ করো, খেতে দাও, ওই সব আর হয় না। তখন মনে চুপচাপ শুয়ে থাকে। কালকে তো খেলাম না, ওই 4টে লুচি আমাকে দিয়েছিল, ওই খেয়ে শুয়ে গেছি। শুধু লুচিই খেয়েছি, আলু তো খাবো না। 5টা দিয়েছিল, আমার 4টে আমি খেয়েছি, তাই ঠিক আছে। 4টে দিয়ে তো ওই খেয়েই শুয়ে গেছি, আর ভাতও খাইনি, কিছুও খাইনি। আলু ছাড়া লুচি খেয়েছি শুধু শুধু।
ভবানীপুর গেলে একটা চিমটা কিনবো, রুটি শেখার জন্য, রুটি পাঁপড়। বাবা, ফ্রিজে একটু আকাশি কালারের বাটিটা আছে, তার মধ্যে তরকারি আছে, যে তো এই গরম তাওয়াটায় গরম করে নেব। হ্যাঁ, আকাশি কালারের ওইটুখানি তরকারি অবশিষ্ট রইল। আসলে ওই মাংস হয়েছে বলে আর হ্যাঁ, এমনি ঠিক আছে। যাই হোক, কুমড়ো দেওয়া তো গরম করলে আবার আর একটু কালার হবে। যাই হোক, খেলতে তো পারবো না, কত দিয়ে পয়সা দিয়ে করেছি, ফেলে আর কি করবো, ওই সরা পচাই খাবো। আর এমনিতে ঠিক আছে, এই জন্য কমেন্ট জানাবে, এই আজকে করলেও কমেন্ট জানাবে। কি দরকার, বন্ধুরা এসেছে, খেতে খেলো গেলো, গিফট দিল, ওকেও গিফট দিয়েছে, ও যার বাড়িতে এসছে তাকেও গিফট দিয়েছে, চাদর আর নাইটি দিয়েছে মন্দিরাকে, আর চাদর দিয়েছে। আর মন্দিরা কি দিয়েছে সেটা দেখায়নি। যাই হোক, কিন্তু ওর বরের আবার বাইকের চাপবার কি আছে? আদি খেতা কেন সোমনাথের বাইক নেই দেখবি, এটা দিয়ে কমেন্ট আজকেই আসবে। নিজের দোষে নিজে কথা শুনে। এমনিতেই লোকের বাইকে উঠবার শখ, কেন তোর বরের বাইক নেই কি? এগুলো কিছু না, এগুলো হচ্ছে আদিক্ষেতা। আদিক্ষেতা না, এগুলো আজকে আগের দিনে এগুলো আদিক্ষেতা ছিল, বর্তমান তারিখের আদিক্ষেতা নয়। বন্ধু বাড়িতে এসেছে, নিমন্ত্রণ করেছি, আগের দিনে এরকম হতো, বন্ধু গেলাম, খেলাম, দিলাম, চলে আসলাম। এখন সব তুই ওকে গিফট দিলি, তোকে গিফট দিল, ঠিক আছে। আবার ওর বরের বাইকে উঠবার কি দরকার? কেন তোর বরের কি বাইক নেই? না, এটাই তো আসল মজা। দেখো না টিভিতে আজকের তারিখ কোথায় চলে গেছে, আজকের জেনারেশন। এই যে টিভিতে সিরিয়ালগুলো হয়, কিছু প্র্যাকটিক্যাল লেভেলে চেঞ্জ হয়েছে, সব পরিবর্তন হয়েছে।
গীতা আন্টি আবার কমেন্ট করতে পারে, কিন্তু ওর কাজই তো তাই। ওর কে? গীতা আন্টি। হ্যাঁ হ্যাঁ, গীতা আন্টি কমেন্ট ও ভয়েস এ করে। ও সবারটা দেখে শুনে সবারটা করে শুনে সবার নিন্দা সবার চর্চা দোষ করে। গুণ ধরে বলে সবাইকে। সবার দোষ গুণ ভালো ধরে হয়ে বলে। দেয়, ভালো হয়ে দেয়, শিক্ষা দেয় ভালো, এমন গালাগালি দিয়েও বলে না, কিছু করেও বলে না। যেটা উচিত অনুচিত সেটা বলে। গীতা আন্টি বলবে, গীতা আন্টি বলবে। কি দরকার? এসেছে, তুমি নিমন্ত্রণ করেছে, তোমার বাড়িতে খেতে এসেছে, নিয়ে গেছে। ঘুরিয়ে নাও, অ্যাডজাস্ট করে নাও। ঠিক আছে দাদা, তো যাওয়ার কথা। কিন্তু দুধ তো পুরো সাদা হয়ে গেছে। কি করবো? মায়ের লেখা এই 90 পাবে যে আমার পরীক্ষা পাস করবে। এই 500 টাকা দিয়ে 5 রকম ফল এই মাথা মাথা। সেই দিনই আমি এই দোকানটা এটা কি ব্লাড সুগার কমিয়ে দেবে? প্রমাণিত উপায়ে বেছে নিন হরলিক্স ডায়াবেটিস প্লাস। এটি ক্লিনিক্যালি প্রমাণিত ব্লাড সুগার কমানোর ব্যাপারে প্রথম দিন থেকে
সাবধানে থাকা উচিত। আর ভগবান, দুনিয়া একদিকে কপাল কি বললাম? থাকে এখানে ছোটকার থেকে সাবধানে থাকা উচিত। আমাকে থাকছিস বললাম কি? আমি হ্যাঁ তুইই কথা বলছিস, আমি আমার কিন্তু সাবধানে- থাকছিস তুই, থাকছিস, যাচ্ছিসও না, যেতেও পারবি না, তো সেই ক্ষমতাও নেই যে একা থাকবি মিঠুর মতো। আমরা থাকতে পারবো একা, আর খাবো দাবো, পয়সা থাকবে, খাবো হিসাবে রান্না করবো, খাবো দাবো থাকবে। হ্যাঁ টিভিটা থাকতে হবে, টিভি থাকবে, ব্যাস টিভি দেখবো, কোনো আলতু ফালতু ভাবনা চিন্তা আসবে না, যার দরকার হবে আমার সামনে আসবে, ব্যাস হয়ে গেল। তোর কি শনি রাহু কেতু আমাকে ধরে তুই আছে? শালা নিজেই তো তোর শনি রাহু কেতু রে ভাই। আমি তো বলছি আমি শনি রাহু লোককে কেতু। কেন বলছিস? আমি শনি কেতু। জানোয়ার। আমি শনি কেতু। আমি তো বলছি আমি রাহু কেতু। কেন বলবি? তুই বাইরে যা না, ফোন নিয়ে বাইরে চলে যা, গিয়ে নিচে ঘুরপাক আমি কর। শকুন। ঘুরপাক কর, কি ভালো লাগছে? তো হচ্ছে আমার কথা বলবি না ঘরে, তোর এরকম আজগুবি কথা পছন্দ হয় না, মানুষটারও অসুবিধা করে থাকে। কেন এরকম ধরনের কথা বলছি? ঘরে থাকছিস, খাচ্ছিস, যাচ্ছিস, সবই করছিস, আর রাহু কেতু শনি কে BRX কোথাও যাওয়ার কথা আছে? ভালো ভালো কমেন্ট করলে ভালো ভালো, এর সমস্ত কমেন্ট করলে নিজেকে মনে নিজেকে কষ্ট দেওয়া দরকার কি? কেন নিজেকে কষ্ট দেবো? খাচ্ছি যাচ্ছি ভালো আছি, এটাই ভাবি, খাচ্ছি যাচ্ছি ভালো আছি, আর কি চাই? সে মানুষের জীবনে একটু ভালো মন্দ হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। ভাবছি এই জলটা দিয়ে রান্না করবো না ন্যাপথালিনের গন্ধ হয়ে যাবে, খেতে পারবে না। বোতলটা ফেলে দাও, বোতলে গন্ধ। বোতলে গন্ধ, জলটাকে তো আমার জলটাতে আর bleach- জেলি মিশিয়ে দাও। দিয়ে দিয়েছি, তখনই দিয়ে দিয়েছি তাহলে জলটা অন্য কোথাও বার করে নাও। হ্যাঁ গুয়ার করে গন্ধটা বেরিয়ে যাবে, তারপরে দেখি এতে রেখে দিই বাইরের দিকে। বালতিতে ঢেলে দাও, সাদা বালতিতে। না না না, অতগুলি জলের সাথে, সাদা বালতি তো খালি, হ্যাঁ, খালি অতগুলি বালতিতে ঢেলে দাও। অতগুলি জলের সাথে দেবো না, আলাদা একটা বাটিতে রেখে দিই, গন্ধ বেরো হয়ে যাবে তারপরে। দেখো ডাস্টবিনে কতগুলো লেবু। এবার সবাই দেখবে এইটা তুমি বেশি হাতে ফিনিশ করবো না পুরো
গরিব মানুষ জানতে পারবে পারবে না। তার মধ্যেও ভালো, তার মধ্যেও মন্দ। আমার কাছে ডাক্তার সাথে রাখা হয়ে যাবে তাহলে কি এরকম আমরা এখন আচ্ছা অনেক তুই কাজে যাচ্ছি আমি তোকে পারবো কিন্তু এই ফ্যামিলির কোথায় যদি যেতেই হয় এটাই জানি, এটাই আমাদের মা বাবা শিখিয়েছে যে পৃথিবীতে সবারই কষ্ট, সবারই দুঃখ, কি করবে? দুঃখ সুখ নিয়েই পৃথিবীতে থাকতে হবে। সবারই সব কিছু, রাজার পয়সা থাকে, রাজার তাও তার মনে দুঃখ আছে, কোনো না কোনো কিছু নেই। তার মনে কষ্ট আছে, দুঃখ আছে, কি করা যাবে? কারোকে কি ভাব দিতে পারবে সে? পারবে না। এই হলো ব্যাপার। আমি সমস্ত কিছু বুঝিয়ে নিয়ে চলে আসবো। বিপদে পড়লাম পড়াশোনা কম জানি কিন্তু এইটুকু আমাদের কিছুটা নিয়ে যাবে কথা তো মন্দারের কেসটা খোঁজ করতে যাচ্ছি কিন্তু তো এগারো লোকে থাকে কি যে করি আমি কিছু বলে দেন আমার একটা ইয়ে তাই তো 10 মিনিট দাও সব কিছু বুঝিয়ে নিয়ে চলে আসছি আমি যাচ্ছি আবার সকালে দেখি না বেলাতে গেলে একটু তাও মাছের দাম কম পেতাম। সকালে বিক্রি বলে 200 টাকা, 150 টাকা করো। আরে বাবা মাসির ঘরে গরম একদম গাছ ওরা উঠছে
তিনটের সময় লন্ডনে তো বলবার কথা, তোমার বলতে পৌঁছে গেছে ওরা। তোমাকে বললাম তো ওরা বলতে যায়নি। নে রে ভাত নে, হ্যাঁ আসছি খেতে থাক ততক্ষণ। এরা ওই পম্পি চ্যালেঞ্জ যেটা পম্পা চ্যালেঞ্জ ওরা এরকম রাখে, মাছ মশলা ভেজে এরকম দেয়, এর উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দেয়, ব্যাস এরকম গোটা থাকে। তোর ঘরেতে এখানে বসে খেতি, তাহলে হাওয়াটা পেতি, পাখাটা চালিয়ে। হ্যাঁ, তোমার ঘরে বসে খাই। না অত দূরে যেতে হবে না, আবার দেবো না খেতে, পাখাটা চালিয়ে নি। জল নিয়েছিস? জল একটা নিয়ে নে, নুন এখানে আছে। কোথায় কার মনের মধ্যে কোথায় কি লাগছে বুঝতে পারছি না। আমার কোথায় কার কি মনে কি লাগছে। এই চুপ করে খাতো ভাত বাবা। ছাড়া করে দিল। আরে ক্লিনিং সার্ভিস আন্দামান থেকে এসে দেখছি সারা বাড়ি নোংরা হয়ে পড়ে আছে। তাই তো ক্লিনিং সার্ভিস অ্যাপ্রুভ করেছে। রাতে দাঁত লাগছে, এটি খুব ভালো। রুটিন মাকে মিথ্যা বলে দাঁতে লাগতে পারছি। আর আমার পরিচয় দিয়ে বন্ধুদের কাছে নিজের স্ট্যাটাস কিছু করবে না নিশ্চয়ই। নাম কি তোমার? তুমি কি কোনোদিন ওদের বাড়ি বিয়ে করতে গিয়ে কখনো গেছো নাকি? তো যদি কথা বলতে পারতাম এরকম রাখবো মাছ? না 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 না, আরেকটু ভালো, আরেকটু আরেকটু বাবা খিটটা বাবা খেতে পারবো না। এরকম রাখলে হবে না। না না, একদম খিচুড়ি ভাজার মতো করে মাখা মাখা। যেটা দিদিমা করছে সেটা অন্য। হ্যাঁ হ্যাঁ, দিদিমা মশলা টসলা কষিয়ে একদম পাট পাট করে দিয়ে দিত, মাছগুলিকে আস্তে করে উল্টে দিত খুন্তি দিয়ে। আমি খেয়েছি, আমি 3 নম্বর বাড়িতে খেয়েছি। আমি দুপুরে গেছিলাম তখন খেয়েছি। আমি 3 নম্বর বাড়িতেও খেয়েছি। ওই ভাতটা আছে, রাত্রিরে ছোটটাকে গরম করে দেবো। এই ওষুধ এনেছিস, ওষুধ খাচ্ছি, চুপ ওষুধের থাক, নিকুচি করেছি। চুপ থাক একদম। ওষুধ খেতে আমি ঘুমিয়ে থাকি। ওই ঘুমোনোটাই শরীরকে ভালো রাখে। যত ঘুম হবে তত শরীর ভালো লাগবে, নানান রকম চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। না একটু জল দেবো? বেশি জল হচ্ছে না। ঠিক আছে, থাক থাক। এইগুলো পুছা তোর আবার কি হলো? ছোট খাই। আসলে আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে বুঝলি। তোর এখানে তো কোনো নেটওয়ার্কে পাওয়া যায় না। আর বাইরে গিয়ে কথা বলে আসি। মাথাটা খারাপ হয়ে গেছে সেই 2 বছর। যাবিও না হসপিটালে, কি করা যাবে? বেশি বুঝে যাস না হসপিটালে গিয়ে, বেশি লিখে পড়ে ডাক্তারকে দিয়ে ডাক্তার বুঝে যায়, ডাক্তার বুঝে যায়, ওই জন্য যায় ভাবি যাস সারা ভাব। আর যদি আমার শরীর সত্যি খারাপ হবে, নর্মাল ভাবে বলবো কথা, ব্যাস ওষুধ দেবে, ওষুধ। ঘুমটাই তো হলো আসল, ঘুমোলে বিশ্রাম করলে শরীরটা ভালো লাগে। আর কিছু হ্যাঁ, ওদের প্রশ্ন উত্তর দিতে গিয়ে ফেসে যায়। প্রশ্নের উত্তর যেটুখানি যা জিজ্ঞেস করবে ঠিকভাবে দিয়ে দিবি, বেশি বাড়িয়ে চুরিয়ে বলবি না, বেশি বাড়িয়ে চুরিয়ে বলবি না, যা বলবে সেটাই ভালোভাবে দিবি। আমি জানি না দাদা জানি কিনা। তবে তো এটা জানি দাদা যদি জানতে পারে। কিন্তু বৌদি তুমি যে লোককে বাড়ি থেকে রেখে বলেছিলে
থেকে নাম বসে আছে। সেটা কি তোমরা জানো? বাবা মা তো নিশ্চয়ই জানে না। কে আসছে রে? ওই ফ্লিপকার্ট থেকে একটা ডেলিভারি ও এসেছে। ছোটকার না তো আমার কি নিয়েছিস? ওটা নিয়েছিলাম যে পাখাটা বন্ধ করে দিবি। না না পাখা চালালে একটু ঠান্ডা লাগছে। বাড়িতে যদি আমি জানতে পারি তোমার মা জানে তোমার মায়ের সাথে আমার প্রচন্ড অশান্তি হয়। আমি জানি তুমি একটু ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগতো। আমি সত্যি জানি না দুঃখের বিষয়ে লাফাতে লাফাতে গেছি। আজকাল কত ঘুমের চোখ ছিল না। এই বিষয়ে আমার কিছুই বলার থাকতে পারে না। তবু আমি একটা কথা বলতে চাই। আমার দাদার থেকে লুকিয়ে কিছু বলবো। আর একটা কথা, যদি আমি আন্তরিকভাবে দেখ রে, এই রাখি যদি আমাকে মুখ খুলতেই হয়, তাহলে শুকিয়ে যাবে তো। হ্যাঁ স্ত্রী কোনোদিন মিথ্যে বলবে না। টেনে যাবে। স্ত্রী বলেছিলাম 600-100 টাকা এই 60 টাকা হয় নাও, হুম এই 60 টাকা হয়, তুমি 700 দাও 60 টাকা দিল না ওরা। তো আসল সকালে গেছি না, একদম বাজারে যেমনি মাছ তেমনি সবজি। আচ্ছা একটু নুনটা চেখে দেখ, সে বুঝে নুন দিয়ে এখন একটু দেখো। ওইটা সরিয়ে দে একটুখানি, নে নে একটুখানি দিচ্ছি, একটু নুনটা দেখ, সে বুঝে নুন দিয়ে বন্ধ করে দি গ্যাস। সব ঠিক আছে। ঠিক ভালো আছে তো? টেস্টি হয়েছে। টেস্ট হয়েছে? আলু দিলে অত ভালো লাগে, এবার আলু দেবো। আলু ছাড়া একরকম, আলু দিয়ে একরকম। আমি বাবা আমার যা ব্যায়াম হয়েছিল, অফিসে যাবো না। আলু কদিন খেয়ে আর মিষ্টি খেয়ে করবে না। দেরি হয়ে গেছে। টাকা কাটবে। ম্যানেজ করতে হবে বলে। এই শুনেছি এসব চাপ দিয়ে শরীরের সমস্যাগুলো মেটাতে পারে তাহলে তো অস্থির হবে। চলো লুচিটা হলো আর ঠেসা হলো, এই হলো আমার একটু মনের মতন খাবার, আর কিছু না। আর যা ওদের করে দিয়েছে ওরা খাইছে ভালো, আমার ওতে কোনো কমপ্লিট তো খাইনি, যারা যে ভালোবাসে খায়। তাই এসেছে, তাই ছোটকাকে বললাম, বলো "ও তুমি খাওনি" বলে সেই চল। রান্না বান্না শেষ, এবার হলো বাসন মাজার পালা। রান্না শেষ হয়ে গেছে, এবার বাসন মাজার পালা।